সোনালী স্মৃতিকে সবসময় লালন করব, কিন্তু বর্তমানে বেঁচে থাকব। বর্তমানের প্রতিটি মুহূর্তকে ভবিষ্যতের সোনালী স্মৃতিতে কাজে লাগাবো। যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমি ভাবব, আমি প্রজ্ঞার সাথে কাজ করব, এই কাজগুলো হবে আমার অর্জনের ভিত্তি। যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমি ভাবব, আমি প্রজ্ঞার সাথে কাজ করব, এই কাজগুলো হবে আমার অর্জনের ভিত্তি। প্রতিদিনের প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাকে আরও দক্ষ করে তুলবে। দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে। প্রয়োজনে আমি আমার দৃষ্টিভঙ্গি বদলাবো। আমি সবাইকে আন্তরিক সম্ভাষণ জানাবো, হাসি মুখে কথা বলবো, ফলে তাদের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়বে। কথা বলেন, প্রজ্ঞাবান শোনেন, আমি শুনবো বেশি, বলবো কম। পুরনো সহযোগীদের সাথে সুযোগ পেলেই আমি দেখা করব, তাদের সাথে কথা বলবো, তাদের কথা শুনবো। সহমর্মিতা আমার আনন্দকে বাড়িয়ে দেবে। প্রতিপক্ষের শুধু দুর্বল দিক নয়, তার শক্তির উৎসের প্রতিও খেয়াল রাখবে। আপনি যদি প্রশান্তিতে থাকতে চান, প্রশান্তি নষ্ট করে এমন কাজ থেকে দূরে থাকুন। আপনার লক্ষ্য যদি নির্দিষ্ট থাকে, সেই অনুযায়ী প্রতিদিন নিরলস কাজ করে যান, আপনি একদিন লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার অবিদ্যামুক্ত জীবন গড়ার দায়িত্ব আপনার। অতএব নিজের দায়িত্বটা আপনি নিজেই নিন। যার কাছে যতটুকু উপকার পাবেন, তাকে ততটুকু ধন্যবাদ জানাতে ভুল করবেন না। আবার মনে রাখুন, ধন্যবাদ জানাতে ভুল করবেন না। আনন্দ কিংবা দুঃখ দুটোই সহজভাবে গ্রহণ করুন, তাহলে আপনি আজীবন আনন্দ বয়ে বেড়াবেন। মৌনতার নিজস্ব মহিমা রয়েছে, সুযোগ পেলে মৌন থাকুন। রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসি মুখে গ্রহণ করতে হবে। আপনি বৃষ্টিকে আনন্দ ভরে গ্রহণ করুন, বৃষ্টি হবে আপনার আনন্দের উৎস। পরিবারের সবার প্রতি খেয়াল রাখুন, প্রয়োজনে ওনারাই হবেন আপনার অনুপ্রেরণার উৎস। আপনি কি ভাবেন, কি বলেন, সে বিষয়ে সবসময় সজাগ থাকুন, কারণ আপনার আগামী নির্ভর করছে আপনার ভাবনার ওপর, আপনার কথার ওপর। সবসময় কাজে ডুবে থাকুন, আর কাজে হবে আপনার আনন্দের উৎস। সততা ভিতর থেকে আনন্দের সৃষ্টি করে, তাই আনন্দ অনুভূতি পেতে সবসময় সৎ থাকুন। ফলাফল নিয়ে কখনো অস্থির হবেন না, সঠিক প্রক্রিয়ায় কাজ করতে থাকুন, সাফল্য আপনার পদচুম্বন করবে। সবাই ভালোবাসা পেতে চায়, ব্যতিক্রম কয়জন ভালোবাসা দিতে চায়। আমি ব্যতিক্রমদের মধ্যে একজন হব। সবাই ভালোবাসা পেতে চায়, ব্যতিক্রম কয়জন ভালোবাসা দিতে চায়। আপনি ব্যতিক্রমদের মধ্যে একজন হন। ভাগ্যবান সেই যে মেঘের আড়ালে রংধনু দেখতে পায়। হ্যাঁ, আপনি সেই ভাগ্যবান। প্রতিটি চ্যালেঞ্জে জীবনে নতুন সুযোগ নিয়ে আসে, অস্থিরতা সৃষ্টি করে। জীবনে কখনো যদি হতাশা আসে, তাহলে সিজদায় পড়ে যান, আপনার হতাশা আর হতাশা থাকবে না। কাঁটা ছাড়া গোলাপ হয় না, আমরা গোলাপকে ভালোবাসি, তাই কাঁটাকেও গ্রহণ করব। পুরো একটি ব্যক্তি সবসময় মাথা ঠান্ডা করে কাজ করেন,
তাই আপনি প্রোঅ্যাক্টিভ হতে চাইলে মাথা ঠান্ডা করে কাজ করুন। অমূলক ভয় বা শঙ্কা ভূতের মতোই অলীক, শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। তাই সবসময় সত্যের সাথে থাকুন। দুঃখ পাওয়া আপনার নিজের ব্যাপার। অন্যের দুঃখ দেওয়ার প্রচেষ্টাকে হাসি মুখে বর্জন করুন, ফলে সদানন্দ আপনার হবে চিরসাথী। যখন কোনো রোগীকে দেখতে যাবেন, হাসি মুখে বলুন আপনি দ্রুত সুস্থ লাভ করবেন। আরও বলুন এই ধরনের রোগ থেকে সুস্থ হয়েছেন এমন অনেকে আছেন। মৃত্যুর মুখে মুখে দাঁড়িয়েও সবসময় সত্যে অটল থাকুন। বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই নিজস্ব হয় না। তাই জীবন থেকে সত্যকে শিখুন। প্রশান্ত মন যে কোনো কিছু অর্জন করতে পারে। প্রশান্ত থাকতে চাইলে সবসময় প্রয়োজনে মেডিটেশন করুন, ভালো লাগবে। ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতা অন্যকে বেশি প্রভাবিত করে। আমি ভালো শ্রোতা হব। খাবার পচে গেলে যেমন এর মূল্য থাকে না, তেমনি খাবার পচে গেলে যেমন এর মূল্য থাকে না, সেটা যতই দামি হোক, তেমনি শিক্ষিত মানুষ যতই শিক্ষিত হোক, যদি মনুষ্যত্ব না থাকে তার কোনো মূল্য নেই। সুযোগ পেলেই বলুন আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করেছি, আমার জীবন আমি করেছি।